দর্শক, যেমনটি বলছিলাম, ডিপ্লোমা ডিগ্রিধারীরা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না এমন রায় সন্তুষ্ট হলেও বাকি 4 দাবি না মানায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ডাক্তারদের একাংশ। বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, 5টি দফা দাবি রেখেছিলেন কিন্তু চিকিৎসকরা, তার মধ্যে একটি দাবি কিন্তু হাইকোর্টের মাধ্যমে রায় দিয়ে দেওয়া হয়েছে। যারা আসলে এই পদবি ব্যবহার করতে পারবেন না তাদের নামের আগে কি যুক্ত হবে এবং চিকিৎসকরা এই মুহূর্তে কি বলছেন? কোনো নির্দেশনা থাকে, সেই নির্দেশনা চেয়েই তারা মূলত তাদের একটি অংশ ইতোমধ্যে এখানে সচিবালয় অভিমুখে তারা যাত্রা করেছিলেন এবং কি তারা এই চত্বরে আসার পরেই এই মোড়েই তাদেরকে পুলিশের পক্ষ থেকে এখানে আটকে দেওয়া হয় এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আমার সহকর্মী হয়তো দেখাচ্ছে যে ইতোমধ্যে বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং মূল যে সড়কটি সেই সড়কেও আমরা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এবং কি তাদেরকে যারা আন্দোলন করছেন সেই চিকিৎসকদের মূলত এখানে ঢুকতে দেওয়া হচ্ছে এবং কি তাদের প্রতিরোধের জন্য এখানে আমরা দেখছি যে পানি ছেটানোর যে যানবাহন সেই গাড়িও কিন্তু ইতোমধ্যে এখানে নিয়ে আসা হয়েছে এবং বিপুল জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা এখানে এসে যেটি দেখেছি যে যারাই এখানে উপস্থিত হয়েছেন তাদের কিন্তু বেশ কয়েকটি দাবির কথা বলছিলেন, কিন্তু তারা এটিও বলছিলেন যে তারা এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় না। তো আমরা একটু যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলি যে তাদের এখনকার আসলে দাবি দেওয়াটা কি। আপনার কাছ থেকে আপনাদের দাবি দেওয়ার বিষয়টা একটু জানতে চাই। আমরা এখানে দাঁড়িয়ে আছি 5 দফা দাবি নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রথম দাবি যেটা ছিল MBBS BDS ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এটা ইতিপূর্বে আপনারা জানেন ঠিক রায় হয়েছে, রায়ের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্ট। BMDC অ্যাক্টের এগেইনস্টে যে রিটটা করেছিল DMF এর যারা আছে তারা এই একটা বাতিল করে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে এটা সুস্পষ্টভাবে আবারও পুনর্প্রতিষ্ঠিত হয়েছে যে MBBS এবং BDS ছাড়া বাংলাদেশে কেউ ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। এখানে কেন এখন আপনারা আমাদের মোট দাবি ছিল 5টার মধ্যে এই প্রথম দাবি যেটা ছিল সেটা পূর্ণ হয়েছে। এছাড়াও আমাদের দাবি আছে বিশ্বমানের সাথে তাল মিলিয়ে আমাদের যে OTC মেডিসিন, ওভার দ্য কাউন্টার মেডিসিন, যেগুলা মানুষ হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করতে পারবে, এইগুলা হচ্ছে কি করতে হবে, আপডেট করতে হবে। তারপরেটা হচ্ছে দাবি মানার জন্য জি আমাদের বাকি 4টা দাবি মানার জন্যই আমাদের সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি যেটা আছে এখান থেকে 15 জন সদস্য এখন সচিবালয়ে যাবেন। সেই তালিকাটা কি দিয়ে দেওয়া হয়েছে? জি মাত্রই আমাদের তালিকাটা ঘোষণা করা হয়েছে। আমাদের ন্যাশনাল স্টিয়ারিং কমিটি যেটা ছিল এই কমিটির মধ্য থেকে 15 জনকে আমরা সিলেক্ট করেছি। আমাদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলো থেকে আমাদের প্রতিনিধি বাছাই করা হয়েছে, ওনারাই হচ্ছে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আসলে তিনি যেটি বলছিলেন যে এখানে তারা আন্দোলনের জন্য এসেছেন এবং কি তারা সড়কে অবস্থান নিয়েছেন, সড়কটিও বন্ধ করে দেওয়া হয়েছে, তবে তারা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন না এবং কি এই যে ব্যারিকেড ভেঙে যে ওই পাশে চলে যাবেন তেমনটিও তারা করতে চাচ্ছেন না। তবে তাদের পক্ষ থেকে একটি 15 জনের সদস্যের একটি প্রতিনিধি দলের তালিকা ইতোমধ্যে সচিবালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে অবশ্যই যাতে তারা বৈঠক করতে পারেন এবং সেই প্রতিনিধি দলের আসলে কতজন ভিতরে যাওয়ার অনুমতি পাবেন সেটার জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। সচিবালয় থেকে সচিবালয় থেকে বিস্তারিত যখন তারা নির্দেশনা দেবেন যে কতজন যেতে পারবেন সেই পরিপ্রেক্ষিতে আসলে এখান থেকে প্রতিনিধি দল যাবে, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কেই অবস্থান করছেন।